আপনারা দেখছেন মিটাস কিচেনের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক, তো আবার ঘরোয়া উপকরণ দিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। কেক বানানোর জন্য আমি এখানে 1/3 কাপ টক দই নিয়েছি, আর এখানে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এবার টক দইয়ের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে। তো আশা করি দেখতে পাচ্ছেন যে চিনিটা কিন্তু এখন খুব ভালো মতন গলে গেছে। আর আমি এখানে দিয়ে দেবো এখন 1/3 কাপ রিফাইন্ড অয়েল, আর দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিতে হবে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, আর টেস্ট অনুযায়ী নুন। এবং সমস্ত উপকরণগুলি খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণ আমি খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে কত স্মুথলি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আর দুধটা যেন একদম ঠান্ডা না হয়, আর খুব বেশি যেন গরম না হয়, উষ্ণ গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করতে হবে। দুধের সঙ্গে ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কেকের জন্য কিন্তু ব্যাটারটা আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটি কেক বানানোর প্যান, তাতে একটি আমি কাগজ দিয়ে দিলাম। আমার কাছে বাটার পেপার না থাকায় আমি একটি নর্মাল কাগজ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি তেল ব্রাশ করে নেব। যে ব্যাটারটি তৈরি করে রেখেছি এবার সেটি দিয়ে দিচ্ছি। সব ব্যাটারটি আমার দেওয়া হয়ে গেছে। এবার যে পাত্রে আমি কেকটি বানাবো সেই পাত্রটি একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কেকটা খুব ভালো মতো সেট হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কুচো করে রাখা চেরি। আপনারা চেরির পরিবর্তে এখানে বাদামের ব্যবহারও করতে পারবেন। আর এদিকে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন গরম করে নিয়েছি। কেক বানানোর পাত্রটি আমি এখানে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 40 থেকে 50 মিনিটের মতন। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখতে হবে। আর ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা আমি লবঙ্গ দিয়ে আটকে দিলাম। 40 থেকে 50 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা ফুলে উঠেছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নেব যে কেকটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা। দেখুন চামচটা কিন্তু একদম পরিষ্কার, চামচে কিন্তু কিছু লেগে যায়নি। তো কেকটা খুব ভালোভাবে ও পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো কেকটা আমার খুব ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। বা একটি প্লেটে ঢেলে নেব। দেখুন খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসলো। আর কেকটা কিন্তু ভীষণই সফট হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে ও স্পঞ্জি ভাব এসছে। এরকম ঘরোয়া উপকরণ দিয়ে সকলেই কিন্তু এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন। এই কেকটি ডেকোরেশন করে নিয়েছি, আর আমি কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সফট হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে।